তোমরা অনেকেই বলেছিলে শরতের সেই সন্ধ্যায় পর্ব 2 নিয়ে আসতে। তো যেহেতু তোমরা বলেছিলে, সেহেতু আজকে তোমাদের জন্য শরতের সেই সন্ধ্যায় গল্পটার পর্ব 2 নিয়ে উপস্থিত হয়ে গেছি বং এক্সপ্লোরার চ্যানেলে। তো চলো দেরি না করে শুরু করি শরতের সেই সন্ধ্যায় পর্ব 2। 2 বছর পর শান্তিনিকেতনের কোনায় এক বইমেলা হচ্ছে। সোহম এখন একটি সাহিত্য পত্রিকায় লেখে, গল্প নয়, লেখে বাস্তবের টানাপোড়েন নিয়ে। অভিরূপা মিনওয়াইল তার ইউটিউব চ্যানেলের জন্য একটা ফিল্মিক কন্টেন্ট তৈরি করছে, যেটা আবেগ আর বাস্তবের মেলবন্ধনে, যাকে দর্শকরা আত্মার ছোঁয়া বলে। সেদিন বইমেলায় হঠাৎই ভিড়ের মাঝে তাদের দুজনের দেখা হয়, মুখোমুখি হয়ে যায়। মুখোমুখি হওয়ার পরই অভিরূপা চোখে বিস্ময় নিয়ে সোহমের দিকে তাকিয়ে সোহমকে বলে, তুই এখানে বইমেলায় রিয়েলিস্টিক লেখালেখি করছিস শুনেছি। সোহম হেসে বলে, হ্যাঁ, আর তুই তো সেই গল্পগুলোকে ছবি বানাচ্ছিস। এটা তো সোহম মুখে বলে, কিন্তু অভিকে ভিড়ের মাঝে দেখার পর সোহম যেন সময়ের গহ্বর থেকে উঠে আসে। একটা আত্মিক নড়াচড়া, যেটা চোখে দেখা যায় না কিন্তু মনের ভিতর ঝড় তোলে। তার মনে পড়ে সেই নিঃশব্দ সন্ধেবেলাগুলোর কথা, যখন তারা ক্যাফের কোনায় বসে একসাথে কফি খেত, চা খেত, গল্প করত। অভিরূপা গল্প লিখত আর সোহম বলতো, এই চরিত্রটা শুধু তোমারই জন্য। এখন সোহম দাঁড়িয়ে আছে অভিরূপার নতুন জগতের সামনে, আর এই মুহূর্তে এক ঝলক অভি নামের ছায়ায় সে অভিরূপার পুরনো হাসিটা খুঁজে চলেছে। দুজনের মাঝে যেন একটা সমাপ্ত না হওয়া শুরু, যেন তারা আগের অধ্যায়ের উপসংহার পায়নি। যাই হোক, এই তো গেল তাদের দেখা বইমেলায় যেটা হয়েছিল। তারপর এই করতে করতেই সন্ধ্যা গড়ায়, এবং সন্ধ্যায় পাশেই একটা দোকানে বসে তারা চা খায়। অভিরূপা জানতে পারে সোহম অভি নামক এক চরিত্র নিয়েই লেখে, নাম বদলে দেওয়া একটা ভালোবাসা। সোহম জানে অভিরূপা এখন অনেক উঁচুতে, কিন্তু সে চেষ্টা করেও তার গল্পে এমন ছোঁয়া রাখার যা অভিরূপার মতো কাউকে ছুঁয়ে যায়। অভিরূপা তখন বলে, তুই আমাকে এখনও লিখিস? সোহম বলে, তুই হারালে কি করব বলতো, তোকে শব্দে বাঁচিয়ে রাখি। এই বলে সোহম মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটার চোখে এখনও সেই চুপচাপ অভিরূপা আছে, যার ছোঁয়ায় কল্পনাও নরম হয়ে যেত। আমিও হয়তো শেষ হয়ে যেতাম। ভাবতে থাকে, স্মৃতি অনেক সময় গোপনে রয়ে যায়, আর ঠিক এমনভাবেই দেখা হয়ে যায়। অভিরূপা হুট করে সোহমকে জাগায় আর বলে সোহমের গল্প নিয়ে সে একটা ভিডিও বানাতে চায়। কিন্তু সোহম বলে, এই গল্পটা শুধু তোকে শোনানোর জন্য। পৃথিবীর কাছে তুই যদি আলো, তাহলে এই গল্পটা তোমার ছায়া। এটাকে প্রচার নয়, মনে রাখলেই যথেষ্ট। কিন্তু এবার অভিরূপার বিদায় নেওয়ার পালা, তার লোকজনের সঙ্গে তাকে যেতেই হবে। কিন্তু এইবার আর টিয়ার্স নেই, শুধু সে একটা লকেট দেয়। সোহম দেখে চিনতে পারে এটা তো সেই আগের লকেটটা, যেটা সে ওকে দিয়েছিল। তো লকেটটা নিয়ে সোহম যখন খোলে, দেখে সেই আগের ছবি দুটোই আছে, বাট আপডেটেড উইথ দেয়ার নিউ স্লেভস। সোহম বুঝে যায় এই প্রেম এখন আর আনফিনিশড নয়, এটা এমন একটা চ্যাপ্টার যা শেষ না হয়েও পূর্ণ। পর্ব 2 এই পর্যন্তই লিখেছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে থাকে তো জানিও। পর্ব 3 নিয়ে নিশ্চয়ই আসবো। অবশ্যই ভালো লাগুক, বাজে লাগুক, যাই লাগুক, প্লিজ কমেন্ট করে জানাও। তাহলে কি করতে হবে, কতটা ভালো করতে হবে সেটা আমিও বুঝতে পারি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে লাইক করো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।